রাজনৈতিক দলগুলোর কাছে অনেক নতুন কিছু প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখলাম ঋণ খেলাপিদের নমিনেশন দিতে 1700 কোটি টাকা, 600 কোটি টাকা, 40 কোটি টাকা ঋণ খেলাপি। এই ঋণ খেলাপিদেরকে সংসদে পাঠিয়ে আসলে তারা জনগণকে কি বার্তা দিতে চায় সেটা আমাদের বোধগম্য নয়। আপনারা সাবধান হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। প্রতিযোগিতা ভালো কাজের প্রতিযোগিতা হবে। আপনিও আসবেন, অন্য কোন রাজনৈতিক দল আসলে আপনার সাথে কথা বলবে, তারা তাদের এজেন্ডা, তাদের ম্যানিফেস্টো আপনার সামনে কথা বলবে, প্রকাশ করবে। তারা কি করতে চায় সেটা আপনাদেরকে বলবে। আপনার পছন্দ হলে ভোট দিবেন। আবার আমি আপনার কাছে আসছি, আমি আমার কথা বলবো, আপনার পছন্দ হলে আমাকে ভোট দিবেন। আমার কোনো এখতিয়ার নাই আরেকটা রাজনৈতিক দলকে বাধা দেওয়ার। ঠিক একইভাবে এই ইউনিয়নের যেসব কুলাঙ্গার, হাসিনার লেসপেন্সার দোসর, যারা আমার প্রোগ্রামে আসতে বাধা দেয়, যারা আমার নেতা কর্মীরা যারা আছে, এখানে অনেকে আছে রাজনৈতিক দল করে না, তারা জাস্ট আমার প্রোগ্রামে আসে, শাপলা গলির প্রোগ্রামে আসে না, তাদের ঘরে গিয়ে তাদেরকে ভয় দেখায় আসে। আমরা তাদের চরিত্রের মধ্যে ওই 28 অক্টোবরের চরিত্র দেখতে পাই। হাসিনার যে পরিণতি হয়েছে 12 ফেব্রুয়ারির পরে আপনাদের সেই পরিণতি হবে। এই ভয় দেখায় মানুষের মন পাওয়া যাবে না। মানুষের কাছে যান, আমাদেরকে ভয় দেখায় লাভ নেই। আমাদেরকে ভয় দেখায় লাভ কি? আপনি আমারে ভয় দেখাবেন, আমি মানুষের কাছে গিয়ে ভিক্ষা চাবো? আপনি তো চান্দা চান, আপনি গিয়ে চান্দা চান, আর আমি মানুষের কাছে ভোট ভিক্ষা চাই। মানুষ পছন্দ হইলে দিবে, না হইলে দিবে না। আমি কি কারো কাছে চাঁদা চাইতে আসছি? কারো ব্যবসা দখল করছি? মামলা দিয়ে বাসায় ডাকায় টাকা নিছি? কারো সিনজিস্টার দখল করছি? কারো দোকান দখল করছি? ময়লার ভাগার দখল করছি?